হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সিঙ্গুর স্টেশনে। ভোর 5:10, 5:17 সিঙ্গুর থেকে হাওড়া লোকাল আছে, তার জন্য অপেক্ষা করছি। এখানে আকাশটা দারুণ সুন্দর লাগছে। সিঙ্গুরের পরিবেশটা আমি ক্যামেরায় বন্দি করছি। সূর্য উঠবে, আশেপাশে সকালের কুকুরগুলো সব চেঁচামেচি করছে, খেলা করছে সম্ভবত। আমি এখানে নবদ্বীপ যাব, সেই জন্য আমি অপেক্ষা করছি। সিঙ্গুর থেকে হাওড়া যে ট্রেন যায়, সেখান থেকে উঠে শেওড়াফুলি যাব, তার জন্য অপেক্ষা করছি। ওই দূরে আমার হাজব্যান্ড আমার জন্য টিকিট কাটতে গিয়েছিল। আমি বলছিলাম অনলাইনে কাটা হয়নি, ও টিকিট কেটে নিয়ে এলো। এই যে ক্যামেরায় ক্যাপচার করেছি। সূর্য উঠবে, আকাশটা হালকা গোলাপি আভা দিয়েছে। আমি অপেক্ষা করছি কখন আমার ট্রেন আসবে। অপেক্ষা করতে করতে নিজের কিছু ভিডিও, নিজেকে ক্যামেরা বন্দি করা ট্রাই আপ করছিলাম আর কি। এখনও ট্রেন আসেনি, ট্রেনের অ্যানাউন্স চলছে। এই যে আকাশ, পূর্ব দিকের আকাশ পুরো কালারফুল হয়ে গেছে। আমি চলে এসেছি, এটা শ্রীরামপুর স্টেশন। এখন বাজে 5:47। আমি শেওড়াফুলি নামিনি, ট্রেনটা নর্মাল টাইমের ভালোই টাইমে চলে এলো। এটা শ্রীরামপুর। আমি ভাবছি শ্রীরামপুর থেকেই কাটোয়া লোকালটা ধরবো, যেটা হাওড়া থেকে 5:22 ছাড়ে। কাটোয়া লোকাল, যেটা আমাকে নবদ্বীপ যেতে সাহায্য করবে। আমি আজকে যাব নবদ্বীপ ধাম। এখানে অনেকেই আছে যারা এই ট্রেনটা ধরবে। সবাই ব্যস্ততার মধ্যে আছে, ট্রেন আসছে, অ্যানাউন্স হয়ে গেছে। 5:22 হাওড়া থেকে ছাড়ে কাটোয়া লোকাল। আমি শ্রীরামপুরে নামলাম এই কারণে, শেওড়াফুলিতে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্যই আমি আরেকটা স্টেশনে এগিয়ে এসেছি, যাতে আমি ভিড়টা কাটাতে পারি। এসে বিষ্ণুপ্রিয়া স্টেশন, এখানে নেমেছি। প্রচুর লোক নেমেছে, কিছু লোক নবদ্বীপ ধামে নেমেছে। আমরা বিষ্ণুপ্রিয়ায় নামলাম, এখান থেকে যাব, আমাদের প্ল্যান আছে। আমরা এখন গঙ্গায় যাচ্ছি, মায়াপুর যাব, তার জন্য টোটো ধরতে হয়েছে। গঙ্গায় যাব, গঙ্গাতে নৌকা পার হয়ে ওপারে আছে মায়াপুর। তো আশেপাশে পরিদর্শন করতে করতে অটো করে আমরা যাচ্ছি। তখন ভোর 8টা বাজে, সকাল 8টা, ভোর আর নেই। ট্রেনের মধ্যে খুবই কষ্ট করে এসেছি, প্রচণ্ড ভিড়ের মধ্যে, মানে ক্যামেরা করার সম্ভবই নয়, এত ট্রেনের মধ্যে ভিড়, প্রচণ্ড ভিড়। আমাদের উৎসব আছে এখানে, সেই হিসাবে সব হুগলি জেলা সব প্রায় 2000 লোক আজ মায়াপুর আসছে। গীতা ভবনে, আমাদের গীতা ভবনের অনুষ্ঠান আছে। এই ফেরিঘাট, ফেরিঘাটের এখান থেকে আমাদের নৌকা স্টিমার কিছু ধরতে হবে। প্রচণ্ড ভিড়, এখানেও ভিড়, সবাই নামছে, ভিড়ের মধ্যে আমরাও নামছি।
ওই দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রইলাম। অনেকটাই পরে আমাদের স্টিমার এলো। এখানে আমি আমার ভাই আর ভাইপো গিয়েছিলাম। বাকি ভাইয়ের সবই গুরু ভাইরা আছে। এই যে আগে একটা স্টিমার চলে গেল, আমরা এখানে দাঁড়িয়ে আছি আবার নেক্সট স্টিমার আসার জন্য নিচে নেমেছি। প্রচণ্ড রোদ্দুর, সকাল 8টাতেই এত গরম। আমি একটু গঙ্গা দেখছিলাম, গঙ্গার জলের স্রোত, সব লোক নামছিল জলে। এদিকে গঙ্গায় জল আছে। কিছু সেলফি তুললাম, সেলফি ভিডিও। অবশেষে নৌকা পার হয়ে হরে কৃষ্ণ এপারে এলাম মায়াপুর। মায়াপুরে অটো করে যাচ্ছি। এপারে আসার পর মায়াপুর এই জায়গাটার নাম। এখান থেকে টোটো ভাড়া করেছি আমরা, আর টোটো করে যাব আমরা ইস্কন মঠ, ইস্কন মন্দির। তো এখানেও টোটো ভাড়া 10 টাকা পার হেড। তো আমরা সেই 10 টাকা ভাড়া করে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, যেটাই আমাদের গন্তব্য আজকে। এইসব রাস্তার ধারে বিভিন্ন ধরনের মন্দির দূরে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। মায়াপুর মন্দির যতবারই আসি না পুরানো হয় না। ইস্কন মন্দিরের অপূর্ব সৌন্দর্য দূর থেকে দেখা যাচ্ছে। এখানে আমরা 3 দিন থাকব। আজ হচ্ছে শুক্রবার সকাল সারাদিন, শনিবার, তারপর রবিবার। সবাই এবার অটো থেকে নেমে গেটের মধ্য দিয়ে আমরা গীতা ভবনের উদ্দেশ্যে চললাম। এই আমাদের টিম, সবাই চলছে। তো গীতা ভবন নামভট্ট গড়ি থেকে যেতে হয়, মানে এটা নামভট্ট। এইটা হচ্ছে আমার ভাইপো। নামভট্ট থেকে আমরা যাচ্ছি গীতা ভবন। নামভট্ট স্ট্যান্ডে এসে নেমে গিয়েই আমাদের প্রসাদ পাওয়ানো হলো সকালবেলায়। এরা সবাই আমরা হুগলি জেলা থেকে এসেছি। তো এটা আমার ভাইপো। আমরা বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। এইটা আমার ভাই হচ্ছে দীক্ষিত, ইস্কন মঠে মহাপ্রভু হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছি প্রসাদ পাওয়ার জন্য। ভাই চলে গেল, ভাই নৈবেদ্য খাবে। এইটা হচ্ছে প্রসাদ ভবন। এখানে সবাই একসঙ্গে 2000 লোক মনে বসতে পারবে। বসারও জায়গা আছে অনেক, আর বয়স্কদের ওখানে চেয়ার টেবিলও আছে, যেখানে বসে ভোজন করা যায়।
আমরা অপেক্ষা হচ্ছে বসে বসে। এই আমাদের অন্নভোগ এসে গেছে। এটা সিস্টেমটা দারুণ। দুদিকে লাইনেই সমান ভাগে অন্নভোগ দেওয়া হচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম। এসেই যেখানে এখনো রুম পাওয়া যায়নি, আগে ভোজন করে নাও। ভাত, ডাল, আলু চোখা, তারপর সবজি একটা ছিল, এঁচড়ের তরকারি। হ্যাঁ, এঁচড়ের সবজি ছিল সেদিন। তো দারুণ। আমি ভাবতেই পারিনি গিয়েই আমরা খেতে বসে যাব। আমরা অত খিদেও পাইনি, কিন্তু যাই হোক, সব ভোরবেলা উঠেছিলাম, খেতে বসে গেলাম, পেট ভরে খাওয়াও হয়ে গেল। এই যে প্রসাদের ছবিও দিয়ে দিলাম, আলু মাখা, এঁচড়ের তরকারি, ডাল, ভাত। এখানে আমরা বসে রইলাম। এই রুম পেয়েছি। এটা একটা রুমের ছবি, রুমের ভিডিও। আমার মেঝেতেই রয়েছি, কারণ এবারে অনেক সবাই এসছে, সেই জন্য আর কি অত সবার জন্য খাট ছিল। খাটগুলো বাইরে লাইন দিয়ে সাজানো আছে। আর রুমের ভিতরটা এরকম গদি পাতা। রুমের বাইরেটা এটা লবি, বিশাল বড়। ঘরের ভিতরটা এরকম। এই হচ্ছে আমার টিকিট। এইটা হচ্ছে টিকিট, লাঞ্চ, ডিনার, আর হাতেও একটা ব্যান্ডেজ বাঁধা টিকিট। এটাই আমার এখন পরিচয়, যাতে আমাকে চিনতে পারে আমি এই মুহূর্তে গীতা ভবনের আশ্রিত। তো 3 দিনের এখানে টিকিট রয়েছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। এটা লাস্ট দিনের, এটা প্রথম দিন। 3 দিনের 3টে কালারে রয়েছে। বাইরের প্রকৃতির সৌন্দর্য উপর থেকে দেখছি জানলা দিয়ে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। জায়গাটা দারুণ সুন্দর। আমি খালি পায়ে এসেছি। ভালো করে, খুব ভালো করে বসাতে সবসময় খালি পায়ে আমার ভাই আছে। আমি বসাতে যাচ্ছি না। ওরে ভাই, উপর নিয়েছিস। আমরা ছিলাম 737 নাম্বারে, ভাইরা ছিল 722, 707। আমি ছিলাম 8। আবার আমরা ভোজনালয়ে এলাম। তখন ব্রেকফাস্ট করে ব্যাগপত্র রেখে আবার 1টার সময় এলাম লাঞ্চে। এটা লাঞ্চ টাইম। তো 1টা থেকে টাইম, আমি তখন এসেছি 2টো এরকমই বাজে। এখন এসে আমি চেয়ারে বসেছি। এটা চেয়ারে বসে ফিল করছি যে চেয়ারে বসে কেমন লাগে। ফার্স্ট টাইম আমি মেঝেতে বসেছিলাম, এখন চেয়ারে বসে মানে প্রসাদের, অন্নভোগের যে সুখ অনুভব, সেটাই নেব। অপেক্ষা করছি। আমি আমার বাড়ি থেকে একাই গিয়েছিলাম, একাই বসে আছি। ভাইপোকে ডাকলাম, পরে এসছে।
তো নিচে বসেছিল বহুরা সব প্রসাদ বিতরণ করবে আর কি, তার প্রস্তুতি চলছে। এই যে প্রসাদের ছবি, এদিন ভালো প্রসাদ পেয়েছিলাম। সিঁড়িতে ওঠার সময় নিচের ভিউটা, কত লোকের ভিড়। এটা যে বাইরেটা, এটা ভিতরের অংশ, চারিদিকে রুম আর ভিতরে প্যাসেজ করে রাখি। সবাই এখানে জামা কাপড় শুকিয়ে দিয়েছে। এইভাবে তোমরা বুঝতে পারছো যে চৌকো বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এলাম আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল, আর পুরো ঠান্ডা মৌসুম হয়ে গেল। এটা হচ্ছে বিকালের সাজ। বিকালে আমি শাড়ি পরে যাচ্ছি প্রোগ্রামে 4টে থেকে। আমাদের যে ভোজনালয় সেটা এবার এখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা খুবই ঠান্ডা জল ছিল, দারুণ ছিল, ঠান্ডা জল পাওয়া যায়। তো এটা বাইরের অংশ, যেটা ভর্তি। এখানেই আমরা সকালবেলা অপেক্ষা করছিলাম রুম দেওয়ার জন্য। বিরাট প্যাসেজটায় তখন লোকে ভর্তি ছিল, এই প্যাসেজটায় লোকে ভর্তি ছিল। এখন এর ভিতরের হলটা, ভোজনালয়টা আমাদের এখন প্রোগ্রামের এখনো বৃষ্টি হচ্ছে দুপুর থেকে, অনুষ্ঠান দিবস হবে। রিমঝিম রিমঝিম। এটা বাইরের অংশ, গাছপালা পাতা সবুজ সবুজ, অক্সিজেন ভরপুর। এই হচ্ছে গীতা ভবনের বিল্ডিং বাইরে থেকে, হচ্ছে গীতা ভবন। আমি একটু ভিডিও করছিলাম, নিজেকে দেখছিলাম। আমি প্রথম অনেকদিন পর শাড়ি পরেছি। আমি নিজেকে করছি, আর কি করবো। আমাকে ভিডিও করার তো কেউ ছিল না, আমি তো একাই এসেছি। আর ভাইপো আর ভাই ওরা তো অন্য রুমে। এই ছবিটা আমার ভাইপো তুলে দিয়েছে, অনুষ্ঠান রুম। ভাইপো পিছনে বসে আছে। এই অনুষ্ঠান জোরে শ্রীমদ ভাগবত, এটাও অমর, আর হরিনামটাও অমর, মানে যার মধ্যে কিছু নেই। আর এই মাসটা মল মাস না, এটা কি মাস? অমল মাস, পুরুষোত্তম মাস। কি এটা মল মাস বলবেন না, এর মধ্যে কেউ যদি বলে যে মল মাস, তাই কি বলবেন? অমল মাস। কি মাস বলবেন? অমল, যেটাতে কোনো মল নেই, যেটা শুধুমাত্র সেই পরম পুরুষোত্তম ভগবান তার আরাধনা করার জন্যই আছে। আর সেই রকম একটা সুযোগ আপনারা পেয়েছেন। এই 3টে দিন কি করতে হবে? এই সুযোগ কাজে লাগাবেন না লাগাবেন না? তো সেই জন্য সবাই যেভাবে আমাদের শিডিউল রয়েছে, এই শিডিউল অনুসারে আপনারা এই প্রোগ্রামের মধ্যে আসবেন। আর আপনাদেরকে এক্সট্রা করে ঘুরতে যেতে হবে না, আমরা টাইম দিয়ে দিয়েছি কোন টাইমে আপনি ঘুরতে যাবেন। মানে আজকে দেখেন, এখন একটা ক্লাসের পর द्वितीय राज्यवर्ष धर्मक्षेत्र गुरुविषय संहिता युद्ध व
অনুষ্ঠান শেষ হয়ে রাত হয়ে গেল, রাত প্রায় 8:30 বাজে। তখন আমার রাতে খাবারের টাইমটা, রাতে খাবারের জন্য প্রবেশ করানো হলো সবাই। সেই অনুষ্ঠান ঘরটাই না ডিনার বলে গেছে। এখানে পায়ে ব্যথা লাগে, বসতে প্রবলেম হয়েছে, তাদের জন্য চেয়ার টেবিল আর এখানে রয়েছে বসার জন্য। ওই দূরে দূরে দুটো লাইনে খাবার বসার জন্য ডিনার করে নিলাম। এখনো রাত্রের গীতা ভবনের সৌন্দর্য। টাটা।